আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে কোন পজিশনে খেলবেন সেই সম্পর্কিত বিষয়াদি নিয়ে ডিটেলস আলোচনা করব। আমরা কিন্তু জানি হামজা চৌধুরী দুইটা পজিশনে খেলতেও অভ্যস্ত। তার মেইন পজিশন হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার, আর অল্টারনেট হিসেবে তিনি কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন। আর এদিকে বাংলাদেশের জামাল ভুঁইয়া তিনিও কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন, মাঝে মধ্যে তিনি কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবেও খেলেন। তাই অনেকের মনে চিন্তা আসতেই পারে হামজা চৌধুরী স্টার্ট করবে নাকি জামাল ভুঁইয়া। আজকে এইটা নিয়ে ডিটেলস আলোচনা করব যাতে করে আপনারা একদম ক্লিয়ারলিভাবে বুঝতে পারেন। জামাল ভুঁইয়া ও হামজা চৌধুরীর মধ্যে যদি কম্পেয়ার করা হয় তাহলে অবশ্যই কিন্তু হামজা চৌধুরী এগিয়ে থাকবে। কিছু পরিসংখ্যান যদি আমরা দেখি তাহলেই বুঝতে পারবো কাকে ডিফেন্সিভ মিডফিল্ডার অথবা সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলানো উচিত। এখানে দেখা যাচ্ছে জামাল ভুঁইয়ার বয়স হচ্ছে 34 বছর, অপরদিকে শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরীর বয়স হচ্ছে 27। উচ্চতার দিক দিয়েও হামজা চৌধুরী কিন্তু এগিয়ে রয়েছে। মার্কেট ভ্যালু ৭৮,০০০ ইউরো হচ্ছে জামাল ভুঁইয়ার, অপরদিকে 4.9 মিলিয়ন ইউরো হচ্ছে হামজা চৌধুরীর। ম্যাচ প্রতি অ্যাভারেজ সুপার রেটিং দুইজনেরই কিন্তু সমান, সেটা হচ্ছে 6.90, অর্থাৎ প্রতি ম্যাচেই দুইজন ফুটবলারই কিন্তু সমান সংখ্যক রেটিং নিয়ে ম্যাচ শেষ করেছেন। দুইজনের সিজন হিট ম্যাপের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ফার্স্ট যে হিট ম্যাপ সেটা হচ্ছে জামাল ভুঁইয়ার। দেখেন জামাল ভুঁইয়া কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডেই বেশি পদচারণা করেছেন। দেখেন সেন্ট্রাল মিডফিল্ড থেকে তিনি লেফট মিড, রাইট মিড, লেফট ফ্ল্যাঙ্ক, রাইট ফ্ল্যাঙ্ক, অর্থাৎ পুরো মাঠটাই কিন্তু জামাল ভুঁইয়ার কন্ট্রোলে আনার চেষ্টা করেছেন। তার এই হিট ম্যাপ দেখে কিন্তু এটাই বোঝা যাচ্ছে। দ্বিতীয় হিট ম্যাপের দিকে যদি তাকাই, অর্থাৎ হামজা চৌধুরীর হিট ম্যাপের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় তিনি ডিফেন্সিভ মিডফিল্ড এরিয়া, সেন্ট্রাল মিডফিল্ড, রাইট মিড, তারপর হচ্ছে রাইট ব্যাক এবং রাইট ফ্ল্যাঙ্ক, এই পজিশনে কিন্তু তিনি বেশি খেলে থাকেন। আবার দলের প্রয়োজনে লেফট মিডেও কিন্তু তাকে অনেক সময়ই দেখা যায়। যেহেতু ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্স তেমন ভালো নয়, তাই আমার কাছে মনে হচ্ছে ডিফেন্স এরিয়ায় বাংলাদেশের ফুটবলারদের নজর দেওয়া উচিত। যার কারণে আমার কাছে মনে হচ্ছে হামজা চৌধুরীকেই প্রাধান্য দেওয়া উচিত। কারণ জামাল ভুঁইয়ার ইতিমধ্যে কিন্তু 34 বছর বয়স হয়ে গিয়েছে, অপরদিকে হামজা চৌধুরীর বয়স হচ্ছে মাত্র 27। তাই সব দিক দিয়েই আমার কাছে মনে হচ্ছে হামজা চৌধুরী এগিয়ে থাকবে। বিশেষ করে ডিফেন্সিভ অ্যাবিলিটি, বল কন্ট্রোল করার ক্ষমতা, ফাইনাল থার্ডে বল পৌঁছানো, ট্যাকেলিং, সব দিক দিয়েই আমার কাছে মনে হচ্ছে হামজা চৌধুরী এগিয়ে থাকবে। দুই দলের পারফরমেন্সের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখনো পর্যন্ত এই দুই দল 31 বার কিন্তু মুখোমুখি হয়েছে। সেখানে বাংলাদেশ মাত্র 2টি ম্যাচ জয়লাভ করেছে, আর 16 ম্যাচ জয়লাভ করেছে কিন্তু ভারত, আর 13টি ম্যাচ ড্র করতে পেরেছে। তাই এখান থেকে সুস্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশ কিন্তু ভারতের তুলনায় অনেকাংশেই পিছিয়ে। তাই আমার কাছে মনে হচ্ছে ডিফেন্স লাইন শক্তিশালী করার জন্য বা ডিফেন্স এরিয়াটা শক্তিশালী করার জন্য জামাল ভুঁইয়ার পরিবর্তে হামজা চৌধুরীকেই বেশি প্রয়োজন হবে। আর হিট ম্যাপ দেখে আমরা ক্লিয়ার হয়েছি যে হামজা চৌধুরীর তুলনায় জামাল ভুঁইয়া কিন্তু অনেক এরিয়া নিয়ে খেলে থাকেন। তাই আমার কাছে মনে হচ্ছে হামজা চৌধুরীকে ডিফেন্স এরিয়ায় রেখে, অর্থাৎ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে রেখে জামাল ভুঁইয়াকে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলানো। জামাল ভুঁইয়া ইতিমধ্যেই বাংলাদেশের হয়ে মোট 86টির মতো কিন্তু ম্যাচ খেলেছেন। তার মানে বোঝাই যাচ্ছে তিনি কতটা অভিজ্ঞ। অবশ্যই বিগ ম্যাচে এরকম অভিজ্ঞ খেলোয়াড়ের কিন্তু দরকার পড়বে বাংলাদেশে। তাই আমার কাছে মনে হচ্ছে তিনি যদি 60 থেকে 65 মিনিট খেলেন তাহলে অবশ্যই বাংলাদেশের জন্য পজিটিভ একটা দিক হবে, কারণ তার অলরেডি কিন্তু 34 বছর বয়স হয়ে গেছে। তাই আমার কাছে মনে হচ্ছে জামাল ভুঁইয়া 55 থেকে 60 মিনিট খেললেই দলের একটা ভালো রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতের হয়ে সুনীল ছেত্রী অবসর ভেঙে আবারও জাতীয় দলের ক্যাম্পে কিন্তু যোগ দিয়েছেন। তিনি বাংলাদেশের বিপক্ষে মোট 6টি ম্যাচ খেলে 6টি গোল তিনি কিন্তু করেছিলেন। তাই সুস্পষ্টভাবে বলাই যাচ্ছে যে বাংলাদেশের একমাত্র ভয়ের কারণ হতে পারে এই সুনীল ছেত্রী। যেহেতু ভারতের হয়ে ফরওয়ার্ড লাইন সামলাবেন সুনীল ছেত্রী, তাই আমার কাছে মনে হচ্ছে হামজা চৌধুরীকেই ডিফেন্সিভ এরিয়ায় রাখা জরুরি। হামজা চৌধুরী কোন পজিশনে খেললে ভালো করবে বলে মনে হয় সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।